আসসালামু আলাইকুম। অরেঞ্জ কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর এই রেসিপিটির জন্য লাগবে আমার 2 প্যাকেট নুডলস। এখানে প্রথমেই আমি পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। পানিটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে আমি নুডলস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 প্যাকেট পরিমাণ দুই প্যাকেট নুডলস নিয়েছি। আপনারা চাইলে এখানে 1 প্যাকেট নুডলস দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে, আর খুবই অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে এই নুডলসগুলো শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, এখানে কোনো মশলা আমি দেই নাই। মশলা ছাড়াই এই নুডলসটা বেশ কিছুটা সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি পানির পরিমাণটা খুবই অল্প দিয়েছি, এটাতেই কিন্তু এই নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন অন্য একটি বাটিতে আমি 3টি ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে এই সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস, দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। নুডলসের সঙ্গে এই ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন প্রতিটা নুডলসের গায়ে এই ডিমটা খুব ভালোভাবে লেগে যায়। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে এখন আমি এই নুডলসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর এটা খুবই ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে, একদম পাতলা করে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে, আর এর ভিতরটা পারফেক্টভাবে সিদ্ধ হবে। আর এই রেসিপিটি কিন্তু আপনারা খুবই সহজেই তৈরি করে নিতে পারেন। বিকেলে কিংবা সকালেও এই রেসিপি নাস্তা হিসেবেও খেতে পারেন। এই রেসিপিটি খুবই অল্প উপকরণে তৈরি করা যায়, আর এটা খেতে কিন্তু ভীষণই দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এখন এক পাশ আমি 2 মিনিটের মতো ভেজে নেব, আর এটা ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে।
দেখতে পাচ্ছেন নিচের পাটটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে আমি সস দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি দিয়ে দিচ্ছি টমেটো। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সাজিয়ে নিতে পারেন। টমেটো দিয়ে এখন এর উপর দিয়ে আমি চিজ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মজরেলা চিজগুলো আমি গ্রেট করে এইভাবে দিয়ে দিচ্ছি। আর চিজটা কম বেশি আপনারা যে যতটা পছন্দ করেন ঠিক সেইভাবেই দিয়ে দিবেন। আর এখন এখানে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এখানে অলিভ এবং ক্যাপসিকাম দিয়ে দিতে পারেন। এখন উপর দিয়ে আরও কিছুটা সস দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট আমি রান্না করে নেব। দেখতে পাচ্ছেন এর নিচের পাটটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। খুবই অল্প সময়ে এবং খুবই অল্প উপকরণে কিন্তু এই পিৎজার রেসিপিটি তৈরি করে নিলাম। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। এটা বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করে। আর এটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারা না তৈরি করলে বুঝবেন না। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এর ভিতরটাও কিন্তু পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে গিয়েছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।